হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে চিকেন চিজ বলের রেসিপি শেয়ার করব। তো ফার্স্টে হচ্ছে চিকেনটাকে ভালো করে মিডিয়াম সাইজ করে কেটে দেন হচ্ছে ব্লেন্ডারে আপনারা ব্লেন্ড করে নেবেন। দেন আদা বাটা, রসুন বাটা এবং টমেটো সস, সয়া সস, চিলি সস আর গুঁড়ো মশলার মধ্যে লবণ, ধনিয়া গুঁড়া, গোলমরিচ গুঁড়া এবং লাল মরিচ গুঁড়া। আপনারা আপনাদের ঝাল টেস্ট অনুযায়ী হচ্ছে আপনারা গোলমরিচ এবং লাল মরিচের গুঁড়াটা হচ্ছে কম বেশি করে নিতে পারেন। আমি একটু স্পাইস পছন্দ করি, তো তাই হচ্ছে আমি একটু গোলমরিচের গুঁড়াটা খুব ভালো পরিমাণেই দিয়েছি। ভালো করে হচ্ছে বাইন্ডিংটা করে এরপর হচ্ছে আমরা পরিমাণ মতো ব্রেড ক্রাম্বটা ইউজ করব। জাস্ট হচ্ছে আপনারা পাউরুটি স্লাইসকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে এটা। খুব ভালো করে হচ্ছে এটাকে মাখিয়ে নিতে হবে যতটুকু পরিমাণ লাগে পরিমাণ মতো। তো আমার আরেকটু লাগছিল, দেন হচ্ছে আমি আবার নিয়ে নিলাম, বুঝলাম যে না আরেকটু দরকার আছে। এটা আসলে আপনার আন্দাজ মতো যখন করবেন এটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো এখানে হচ্ছে আমি চিজগুলোকে স্লাইস করে যতটুকু সাইজ দরকার চিজ বলের জন্য অতটুকু পরিমাণ সাইজ করে নিয়েছি। 2টা ডিম আর ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি। তো এই যে আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন যে চিজটাকে কিভাবে কোট করব। এই যে মাঝখান একটু গোল করে নিয়ে দেন হচ্ছে মাঝখানে হচ্ছে চিজটাকে দিয়ে দিব, দিয়ে হচ্ছে একদম সব দিকে এমনভাবে কোট করতে হবে চিজটা যেন বের হয়ে না থাকে, এটা খেয়াল করতে হবে। না তো তেলে দিলে হবে কি চিজটা হচ্ছে গলে যাবে আর ভিতরে হচ্ছে জিনিসগুলো কুক হবে না ভিতরেরটা। সো দেন হচ্ছে এই যে ডিমের মধ্যে হচ্ছে গড়ায় নেব, দেন হচ্ছে ব্রেড ক্রাম্ব দিয়ে দিব চিজ বলগুলোকে। এটা হচ্ছে আপনাদের 2 হাতে ইউজ করতে হবে, কারণ আসলে ভেজা হাত দিয়ে হচ্ছে ব্রেড ক্রাম্বটা করলে দেন ওই ব্রেড ক্রাম্বগুলো হচ্ছে দলা পেকে যাবে। সেমভাবে হচ্ছে আবার এরকম ডিমে গড়িয়ে দেন হচ্ছে ব্রেড ক্রাম্বে দিয়ে দিব। ব্রেড ক্রাম্ব একটু সময় নিয়ে গড়িয়ে নেবেন। যাতে ব্রেড ক্রাম্বটা গায়ে খুব ভালোভাবে হচ্ছে চিজ বলের গায়ে যেন কোট হয়। তো এভাবে হচ্ছে আমার সবগুলো চিজ বল কোট করে নিয়ে দেন হচ্ছে এখন হচ্ছে ডিমে করিয়ে দেন ব্রেড ক্রাম্বে কোট করে নেব। সেম প্রসেসে হচ্ছে বলগুলোকে কোট করে নিব এক হাত দিয়ে। আর এখানে হচ্ছে ফ্রোজেন পদ্ধতিটা বলি, এরকম ট্রেতে করে আপনারা ডিপ ফ্রিজে প্রায় 3 থেকে 4 ঘন্টার জন্য রেখে দিবেন। এরকম শক্ত হয়ে আসলে দেন হচ্ছে আপনারা এরকম জিপলক ব্যাগে রেখে দেবেন। এভাবে আপনারা একদম 2 থেকে 3 মাস অনায়াসে খেতে পারবেন। জাস্ট হচ্ছে জিপলক ব্যাগের মুখটা যেন খুব ভালো করে হচ্ছে খুলে দেন হচ্ছে আবার লাগিয়ে রাখতে হবে। আর আপনারা গরম তেলটা গরম হওয়ার আগে আপনাদেরকে চিজ বলগুলো দিয়ে দিতে হবে, এতে করে হচ্ছে চিজ বলটা ভিতরে ভালোভাবে কুক হবে, নয়তো উপর দিকে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। আপনারা এরকম হচ্ছে অনেকগুলো একসাথে বানিয়ে রেখে বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন এবং হঠাৎ গেস্ট আসলেও সার্ভ করতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।